1486 সালের ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয় বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। গৌর শব্দের অর্থ সোনালী বা উজ্জ্বলয়া গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যদেবের গায়ের রঙের প্রতীক। শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং সোনালী হওয়ায় তাকে গৌর সুন্দর বা গৌরাঙ্গ বলা হয়। তার আবির্ভাবের দিনটি হল গৌর পূর্ণিমা। শ্রী গৌর সুন্দর হলেন কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ অবতার। কলির অধঃপতিত জীবদের করুণা করতে তিনি আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে। কিন্তু সবাইকে অবাক করে তিনি বেছে নিলেন ইংরেজি 1486 সালের ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি তথা দোল পূর্ণিমার এই পুণ্যতিথি বলা হয়। দোল পূর্ণিমা মূলত রাধাকৃষ্ণের দোল উৎসব হলেও এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হওয়ায় তা একই সাথে দোল এবং তার জন্ম উৎসব হিসাবে পালিত হয়। এই যেন আনন্দ উৎসবের এক নতুন মাত্রা যোগ করলেন। শ্রীকৃষ্ণের দোলযাত্রার দিনে শ্রী চৈতন্যের আবির্ভাবের কারণে দিনটি বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় ও বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনে ভক্তরা হরিনাম সংকীর্তন করেন, উপবাস পালন করেন এবং চন্দ্রোদয়ের পর উৎসব উদযাপন করেন। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।